একটা আর্টিস্টিক ব্যাপার আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর কিছুদিন পরে হচ্ছে কালী পুজো, একদম এসেই গেছে। প্রায় সোমবার দিন হচ্ছে 20 তারিখ কালী পুজো। তো তোমাদের আজকে দেখাবো কিছু নৈহাটির বেস্ট প্যান্ডেল, যেগুলো এবার এই বছর 2025-এ হয়েছে। তো যতটা পারবো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো তাহলে যাওয়া যাক ফার্স্ট প্যান্ডেলে। আমি এসে গেছি পানপুর বালকবৃন্দ ক্লাবে। এখানে এবারে থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এই পুজোর হচ্ছে ওপেনিং আজকেই। তো সায়নী ঘোষ আসবে এই পুজোর ওপেনিং করতে। তোমাদের সেই ক্লিপসটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কালীর মূর্তি দেখো কত সুন্দর করে ঠাকুরকে বানিয়েছে, আর কত সুন্দর একটা ডেকোরেশন। ঠাকুরের গায়ে যে ডিজাইনগুলো প্রত্যেকটা একদম অপূর্ব লাগছে ঠাকুরকে দেখতে। কাকা আমাদের সামনে রিল বানাচ্ছে, বিন্দাস মুহূর্ত কাকা। শুধুমাত্র প্যান্ডেল দেখার পর যে তোমরা যে বাড়ি চলে যাবে তা কিন্তু একদমই নয়। এখানে ছোটো একটা মেলাও বসেছে, তোমাদের দোকানগুলো আমি দেখাচ্ছি। এখানে রেডি হচ্ছে, এখনও পুরোপুরি শুরু হয়নি, জাস্ট ওপেনিং তো ওই জন্য এখনও। কিন্তু এই দোকানগুলো এখানে পুরো চালু হয়ে যাবে, দোকানগুলো সব চলবে। তো পানপুরের পর এবার এসে গেছি আমরা সবাই ক্লাবে। চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে। প্রত্যেক বছরই আমরা থিমের একটা না একটা কোনো কনসার্ট রাখি প্রত্যেক বছরের মতন। কেন আমাদের সেইভাবে ইচ্ছা নেই যে আমরা বড় বিশাল বড় আকৃতির প্যান্ডেল করবো বা কিছু। দীর্ঘদিন ধরে একটা থিমের ওপরেই বেস করে আমরা সবাই একটা নাম প্রেরণা সব কিছু ম্যাক্সিমাম মানুষই জানে যে আমরা সবাই ক্লাবে গেলে আমরা নতুন কিছু দেখতে পাবো। পরে হয়েছে পুতুল নাচ, পুতুল নাচের পরে এবছর হচ্ছে শিশমো। এবার তোমাদের কত বছর? 77তম বছরে পা দিই। হচ্ছে এটা নৈহাটি কাঠগোলা। এখানে আমি এখন এসেছি, তোমাদের ভেতরে প্যান্ডেলটা দেখাবো। আর এই বছরের প্যান্ডেলের থিম হচ্ছে যক্ষ রাজার প্রহরী। কাঠগোলা পুজোর এবছর কিন্তু প্ল্যাটিনাম যুগ। সামনে প্রহরী কিন্তু দাঁড়িয়ে আছে, প্রহরীর থেকে পারমিশন নিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাজ করা হয়েছে, আর শিল্পীরা এখনও কাজ করে চলেছে প্যান্ডেলটাকে ভালো করে তৈরি করে দেওয়ার জন্য। এরপরে তোমরা সোমবার থেকে যখন কালী পুজো, যখন দিনকে কালী পুজো, সেদিন কিন্তু খুব সুন্দরভাবে তোমরা প্যান্ডেলটাকে দর্শন করতে পারবে এবং সাথে মা কালীকেও দর্শন করতে পারবে। আমি নিউ স্টার ক্লাবে, তো ভেতরে গিয়ে দেখাই তোমাদের এদের ভাবনাটা এবার কী এবং প্যান্ডেলটা কেমন হয়েছে সে পুরোটা দেখাবো তোমাদের ভেতর থেকে। আমাদের নিউ স্টার ক্লাবের ঠাকুর,
হারটা এবং মুকুটটা কিন্তু পুরোপুরি পিওর সোনা দিয়ে তৈরি, বলতে গেলে সোনারই পুরো। প্রত্যেকটা ঠাকুরের গায়ে যে গয়না করানো আছে প্রত্যেকটা কিন্তু সোনার। অপূর্ব লাগছে মাকে, গয়না সাজানো হয়েছে, পুরো গয়নায় মুড়ে দেওয়া হয়েছে ঠাকুরকে। তো সুন্দর করে ঝাড়টা লাগানো হয়েছে এবং কাজটা অপূর্ব লাগছে। নেক্সট এসে গেছি নৈহাটির টলেস্ট কালী। এবার তোমাদের দেখাবো নৈহাটিতেও কলকাতার অর্জুনপুরের 25 ফুট মা কালীর মতনই, কি তার থেকে একটু লম্বা, একটু টলেস্ট মা কালী। এই হচ্ছে টলেস্ট মা কালী, যেটা নৈহাটিতে প্রত্যেক বছর এরকমভাবেই প্রত্যেকবার সেমভাবে হয়। এখনও কাজ ইন প্রোগ্রেস, কাজটা হয়ে গেলে মাকে তোমরা সবাই ভালোভাবে দেখতে পারবে, রঙটা এখনও হওয়া বাকি। দেখো কত ভিড়, দুর্গাপুজোর সময় কলকাতার রাস্তায় বা আমাদের কল্যাণীর রাস্তায় যেমন ভিড় হয়, ঠিক তেমনই নৈহাটিতে কালী পুজো এতটাই বড় হয় আর এত বিখ্যাত। নৈহাটিতে দেখো সবাই ঠাকুর মানে প্যান্ডেল উদ্বোধন হওয়ার আগে থেকেই দেখো ভিড় শুরু হয়ে গেছে, সবাই একদম রেডি কালী পুজো এনজয় করার জন্য। প্যান্ডেল তোমাদের দেখালাম, তো আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে এসছে অর্ণম দাস। হ্যালো, আজকে বেরিয়েছি নৈহাটিতে, পুরো আমরা এক্সপ্লোর করছি ঠিক সব ঠাকুর দেখছি যে কোন প্যান্ডেলটা রেডি হয়েছে কোনটা রেডি হয়নি। এরপর তো ফাইনাল, বেশিরভাগ প্যান্ডেল রেডি হয়। এরপর তো ফাইনাল লুক দেবো তোমাদের কালী পুজোর পর। একদম তোমরা রিলে দেখতে হবে, তার জন্য কিন্তু তোমাদের ফলো করে দিতে হবে সুন্দরম হাজরার ইনস্টাগ্রাম পেজ আর ইউটিউবে ক্লিকস বাই সুন্দরম। আর অর্ণমকেও ফলো করো, দুটো আছে, একটা আই এম অর্ণম আর একটা অর্ণম দাস। আমি এসে গেছি নৈহাটি লোহাঘাট, এখানে কিন্তু প্রত্যেক বছরই ভালো পুজো হয়। তো এবার দেখবো এখানে এবার থিম কী এবং প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখে। মন্দিরের সামনে চক্ষুদান, এটা এমন একটা মোমেন্ট আমরা ক্যাপচার করতে এসে গেছি। আমরা দুজন মিলে চলে এসেছি সেই মোমেন্ট ক্যাপচার করতে, আর নিজেদেরকেই আমরা খুব লাকি মনে করছি, কারণ আমরা প্রথমে জানতাম না যে বড় মার কখন চক্ষুদান হবে বা কবে হবে। তো মায়ের এটা মানে বলা যায় আমরা লাকি, বা মায়ের এটা ভক্তি, অবশ্যই মায়ের প্রতি এটা আমাদের ভক্তি বা মায়ের ভালোবাসা, যার জন্য আমরা একদম মা এসছে বলেই আমরা আজকে মায়ের সামনে এসেছি এবং মায়ের চক্ষুদানটা দেখতে পাচ্ছি স্বচক্ষে। বড়মার ভিডিও দেখালাম, বড়মার চক্ষুদান হচ্ছে সেটাও দেখালাম, আমি এখানে ছিলাম। আর এটা সবসময় বলে থাকি, কথাতেই আছে ধর্ম যার যার, বড় মা সবার, এটা তো সত্যি। আর তোমরা এখানে এসো, বড় মাকে দর্শন করো, এখানে এসো নৈহাটিতে। নতুন নতুন প্যান্ডেলগুলো দেখালাম, যেগুলো এখনো রেডি হয়নি, ওগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। যখন তোমরা এই রাস্তায় ঢুকছো, বড় মার আগে এবং বড় মার পরে এন্ডিংটা হচ্ছে ঠিক লঞ্চ ঘাটের ওখানে গিয়ে, তো এর মধ্যে অনেকগুলো পুজো হয়, তোমরা সব কটা ঠাকুর দেখো। এরপর আস্তে আস্তে নৈহাটির যে পুজোগুলো দেখালাম তোমাদেরকে আসতেই হবে, ওগুলো দেখো, আসো নৈহাটিতে আর ভালো করে পুজো কাটাও। আমি এখানেই এন্ড করছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই যেটা বলে থাকি সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য আমি আনতেই থাকবো। আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো, আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। তো ভালো করে পুজো কাটাও, বাজি ফাটাও, সেফলি বাজি ফাটাও। ওকে, তো ওকে, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৈহাটি হকার্স ইউনিয়নের কালী পুজো।